সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আসছি একটি দই বানানো কারখানা। এক নামে আপনারা শুনেছেন বগুড়ার দই। বগুড়ার দই কিভাবে তৈরি করে এই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে জানতে পারবেন দই কিভাবে তৈরি করা হয়। তো ভাইয়ের পরিচয়টা আগে জেনে নিই। আপনার নাম কি? আমার নাম শ্রী সত্যবান চন্দ্র বর্মন। বর্মন। হ্যাঁ, আপনি কিভাবে দই আপনার বাড়ি কোথায় আগে বলুন? আমার বাড়ি নন্দীগ্রাম থানা, বগুড়া জেলা। বগুড়া জেলা। হ্যাঁ। আপনি দই কিভাবে তৈরি করেন আমার দর্শককে একটু বলবেন? আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমেতে এখানে দুধ জাল দিই। দুধ জাল হওয়ার পর মনে করেন মাপে একটা আসে যে আমরা দেখলে বুঝতে পারি। যেমন এই ডাবু দিয়ে, আমাদের এই ডাবু দিয়ে মনে করেন 2-3 গ্রাম আলোক করলে আমরা বুঝতে পারবো যে দুধ হসে কিনা। তারপরে আমরা এই চতুর্দিকে মনে করেন খুঁটি বিছালি। খুঁটি বিছালে হওয়ার পর মনে করেন তারপরে যখন হয়ে গেল তখন আমরা এই যে ভাজা চিনিটা আছে, এই যে ভাজা চিনিটা, এই চিনিটা আমরা মারি। চিনি কোথায় মানে চিনিটা এই দুধে দেই। আচ্ছা আচ্ছা। এই চিনিটা দেওয়ার পর মনে করেন এই চিনিটা দেওয়ার পর এই দুধে বলক উঠবে, তারপরে আমরা চতুর্দিকে পাতিল বসান থাকে সেই পাতিলে ভরে দিই। ও পাতিল বসায় এই দুধটা ঢেলে দিবেন? যেমন পাতিল ওই ওগুলো পাতিল। ওই পাতিলগুলো না? হ্যাঁ, এই পাতিলগুলো আমরা এই পাতিলগুলো ভরে দেই। এখানে মনে করেন 3 কোয়ালিটির পাতিল আছে। আমাদের এখানে 3 কোয়ালিটির পাতিল আছে, 1 কেজি, 1.5 কেজি আর 2.5 কেজি। এটা কি 2 কেজি নাকি? এটা আমাদের 2.5 কেজি পাতিল। এটা 2.5 কেজি? 2.5 কেজি পাতিল, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। আর এই এখানে আছে আরেকটা, এটা হচ্ছে কেন মনে করেন 1.5 কেজি। ও আচ্ছা আচ্ছা। এটা 1.5 কেজি। আরেকটা আছে আপনার, এটা হচ্ছে কেন 1 কেজি পাতিল আমাদের। 1 কেজি। হ্যাঁ। আচ্ছা, এটা ওই যে দুধটা ঢালার পরে হ্যাঁ। কতক্ষণ রাখতে হয়? এটা দুধ মনে করেন ভরা দেওয়ার পর আমরা 2 ঘন্টা ওই যে ওগুলো ঝাঁপ দিয়ে মনে করেন হিট দিব। ওই পাতিল ভরা দেওয়ার পর আমরা এই ঝাপটা দিয়ে মনে করেন ঢেকে দিব। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই দুধ জাল হওয়ার পরে ওখানে যে মাটির পাতিলগুলো আছে, বিভিন্ন সাইজের পাতিল আছে, 1/2 কেজি, 1 কেজি, 2.5 কেজি, মানে এই দুধ, হ্যাঁ, ছোট ছোট কাপ, এগুলা কি করবে, এগুলা বিছাইয়ে দুধটা ঢেলে দিবে। তারপরে এটাতে ঢাকতে হয় নাকি? এটাতে ঢেকে কয় ঘন্টা রাখতে হবে? 2 ঘন্টা তোলার পর আমরা এখানে আবার ধাপ তুলে দেওয়া লাগে, দিয়ে আবার টিফিনে দিতে হয়। মানে 2 ঘন্টা ঢেকে দিবে ওটা? 2 ঘন্টা ঢেকে দিয়ে হিট দেওয়া লাগে আমাদের। হিট কি দিয়ে দিবেন? এই ধাপটা দিয়ে মনে করেন এই যে আঁকা আছে, এই চুলার সাইডে খুঁটি থাকবে? এই চুলার সাইডে খুঁটি থাকবে। ও আচ্ছা আচ্ছা, হিট দিবেন। হ্যাঁ, এই যে আকার যে আগুন থাকবে এটাই মনে করেন এই আগুনে হিট করবে। ও আচ্ছা আচ্ছা, এটা দেওয়ার অর্থ যেন হিটটা বাইরে না যায়। বাইরে না যায়। আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে, আমি ওই আপনার তৈরিকৃত দইগুলো একটু দেখাবো, আপনি একটু আসেন। এটা আমাদের 1 কেজি পাতিল। এটা 1 কেজি? হ্যাঁ, 1 কেজি পাতিল। এটা কত বিক্রি করেন কত? এটা আমরা 120 টাকা বেশি। 1 কেজি 120 টাকা। হ্যাঁ। তারপরে আরেকটা আছে আপনার মাঝারি সাইজ পাতিল। মাদারি, মানে এটা কয় কেজি? এটা 1.5 কেজি। 1.5 কেজি? হ্যাঁ, এটা 1.5 কেজি পাতিল। হ্যাঁ। এটা কত? এটার দাম 180 টাকা। এটা 180 টাকা? হ্যাঁ, 180 টাকা। এটা কি 1.5 কেজি? 1.5 কেজি। আচ্ছা, বুঝতে পারছি। আর হলো 2.5 কেজি বললেন না একটা বড়? হ্যাঁ, 2.5 কেজি। কোনটা ওটা? ওই যেটা নাকি? এটা হচ্ছে কেন 2.5 কেজি। 2.5 কেজি কত বিক্রি করেন? 2.5 কেজি আমাদের 280 টাকা রেট। ও, 280 টাকা রেট। এটা কি পাইকারি না খুচরা? পাইকারি। আমাদের এখান থেকে মনে করেন সব দোকানে মাল যায়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতাম না, আজকে আপনার মাধ্যমে কিছুটা জানলাম। দর্শকবৃন্দ, সকলে সুস্থ থাকবেন এই কামনা রেখে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।